খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার নিত্য সহায়তা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুক, এই প্রার্থনা করি। গুড মর্নিং সবাইকে। আজকের একটি বিষয় আপনাদের বলি। দেখুন, আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি, খ্রিস্টের পথে চলি বা খ্রিস্টকে ত্রাণকর্তা হিসেবে মেনে নিয়েছি, তো আমাদের প্রভু যিশুর প্রতি, খ্রিস্ট ধর্মের প্রতি বিশ্বাস, এই যে বিশ্বাসটা যাতে আমরা হারিয়ে ফেলি বা এই বিশ্বাস থেকে যাতে আমরা সরে আসি, তার জন্য অনেক মানুষ আছে যারা আমাদেরকে, মানে খ্রিস্টানদেরকে ওপেন চ্যালেঞ্জ করে। ওপেন তাদের দেখবেন, তারা ইউটিউবে আছে, তারপরে আরও অন্যান্য জায়গা থেকে তারা আর কি কমেন্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমাদের খ্রিস্টানদের এই জিনিসটা জিজ্ঞাসা করে যে তোমরা কেন যীশু খ্রিস্টকে, মানে প্রভু যীশুকে তোমরা কেন বলো যে ঈশ্বর, গড, এসব বলো। বাইবেলের এমন কোনো জায়গা আছে যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি হলাম গড, তাই তোমরা আমার উপাসনা করো বা আরাধনা করো? এই কথাটা কোথায় লেখা আছে সেটা আমাদের সঙ্গে ওপেন চ্যালেঞ্জ করে। তার মানে তারা বোঝাতে চায় যে আমরা মিথ্যাবাদী, এবং আমরা, মানে খ্রিস্টানরা মিথ্যাবাদী, এবং খ্রিস্টানরা ভুল পথে চলছে, যীশু খ্রিস্টকে গড কেন মানছে। হ্যাঁ, তো এই সকল লোক আমাদের বিশ্বাস ভাঙার জন্য, আমাদের মনকে কষ্ট দেওয়ার জন্য, বা আমরা হয়তো মানুষকে, মানে প্রভু যীশুকে ভুলই ভাবছি, হ্যাঁ, তো এই জিনিসগুলোকে বোঝাবার জন্য তারা আমাদেরকে বলে যে বাইবেলে যীশু খ্রিস্ট নিজের মুখে কোথায় বলেছেন যে আমি হলাম ঈশ্বর, তাই তোমরা আমার আরাধনা করো। যদি এটা তোমরা আমাদের দেখাতে পারো, তাহলে আমরা, মানে আমাদের ধর্ম ছেড়ে আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আমি এখানে কোনো, মানে ধর্ম বা কোনো লোকের নাম উল্লেখ করছি না, কিন্তু আপনারা সেটা বুঝে নেবেন। এইবার এই সকল প্রশ্ন যারা করে তাদেরকে আপনারা কিভাবে উত্তর দেবেন? একটা কথায় তাদেরকে উত্তর দিয়ে দেবেন, আপনিও ওপেন চ্যালেঞ্জ তাদেরকে দিয়ে দেবেন। কিভাবে দেবেন? যে তাহলে আপনি আমাকে আমাদেরই বাইবেল থেকে একটা ভার্স দেখান যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি হলাম একজন নবী, তাই তোমরা আমার আরাধনাটা করো না। এই কথাটা বাইবেল থেকে আপনারা আমাকে দেখান, তাহলে আমি নয় খ্রিস্টান ছেড়ে আপনার ধর্মে গিয়ে চলে যাব। বোঝা গেছে এবার? হ্যাঁ, এইগুলো জেনে বুঝে উস্কানিমূলক প্রচার তারা করে, এবং খ্রিস্ট বিশ্বাসীদের আর কি বিশ্বাস থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদেরকে আমি বলবো, বা সে সকল খ্রিস্টান ভাই বোনদের বলবো, দেখুন, আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন, তিনি যখন কোনো জায়গায় ভাষণ দিতে যান, বক্তৃতা দিতে যান, তাকে নতুন করে বারবার সব জায়গায় গিয়ে বলতে হয় না আমি হলাম ভারতের প্রধানমন্ত্রী, আমি ভারতের প্রধানমন্ত্রী ইত্যাদি বলার দরকার নেই। কারণ তাকে লোকেরা চেনে, তার কাজ কর্ম ইত্যাদি দেখেই সে জানতে পারে সে আসলে কে। ঠিক তেমনিভাবে প্রভু যীশু খ্রিস্টকে বলার কোনো দরকারই ছিল না যে আমি হলাম ঈশ্বর, তাই তোমরা আমার আরাধনা করো। এটা দরকারই ছিল না। হ্যাঁ, কারণ তার কাজ দেখে আর তার কাজের নমুনা দেখে এগুলো বোঝা যায় যে তিনি কী। যেমন, মানে আমরা কী দেখে বুঝতে পারি? সর্বশক্তিমান পরমেশ্বর, যার কথা সবাই বলে, পাপ ক্ষমা করতে পারত, তার পাপ ক্ষমা করার অধিকার আছে, প্রভু যিশুও করতে পারত। সর্বশক্তিমান ঈশ্বর কী করে? মরা মানুষকে জীবিত করার ক্ষমতা সে রাখে, আমাদের প্রভু যিশুও করতে পারত। অর্থাৎ ঈশ্বরের যা যা ক্ষমতা, সমস্ত ক্ষমতা প্রভু যিশুর মধ্যে ছিল। ঠিক আছে? তো সেই সকল লোকেদেরকে আপনারা উত্তর এরমভাবে দেবেন, যখনই তারা এরমভাবে আপনাদের হার্ট করবে, আপনাদের মনে কষ্ট দেবে, আপনাদের সঙ্গে ওপেন চ্যালেঞ্জ করবে যে বাইবেলে যীশু খ্রিস্ট কোথায় বলেছেন যে আমি হলাম ঈশ্বর, তাই তোমরা আমার আরাধনা করো, এটা দেখাতে পারলে আমি আমার ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মে চলে যাব। তাদেরকে ঘুরিয়ে তাদেরই কথায় উত্তর দিয়ে দেবেন। কি বলবেন? যে আচ্ছা, তাহলে আপনি বাইবেল থেকে আমাদের একটাই ভাষ দেখান যেখানে যীশু খ্রিস্ট বলেছেন যে আমি হলাম একজন নবী, তাই তোমরা আমার আরাধনাটা করো না।
এটা অন্তত দেখান, তাহলে আমি নয় খ্রিস্টান ধর্ম ছেড়ে আপনার ধর্মে চলে যাব। দেখবেন এখানে সে চুপ হয়ে যাবে। বাইবেলে একটা ভার্স এমন নেই যেখানে যীশুখ্রিস্ট সরাসরি বলেছেন যে আমি হলাম ঈশ্বর, আমার আরাধনা করো। আবার বাইবেলে এমন কোনো ভার্সও নেই যেখানে যীশুখ্রিস্ট বলেছেন আমি হলাম নবী, তাই তোমরা আমার আরাধনা করো না। ঠিক আছে? তাই দুই তরফেই আর কি মানে আপনার সামঞ্জস্যটা বজায় রেখে আপনারা কথা বলবেন। বিশ্বাস করুন প্রভু যিশুর ওপর, ত্রাণকর্তার রূপে মেনে নিয়েছেন, মুক্তি অবশ্যই পাবেন। ঠিক আছে? এবার শেষ দিনের জন্য অপেক্ষা করুন, কারণ প্রভু যিশুর সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আপনারা ভালো থাকবেন। জয় যিশু। সবাইকে ধন্যবাদ।